যে কিভাবে শেপ ফাইল খুলতে হয় তা দেখবো। ধীরে ধীরে শেপ ফাইল খোলার জন্য আমরা প্রথমে যে লেয়ার করবো, যেখানে ইমেজ থাকবে। তারপরে আমরা এখানে ড্রয়িং করার জন্য একটা শেপ ফাইল করবো। শেপ ফাইল করার জন্য আমরা সর্বপ্রথম যাবো ক্যাটাগরি। ক্যাটাগরি যাওয়ার পর আমরা যেখানে শেপ ফাইল করবো ওইটি সিলেক্ট করবো, কোন ড্রাইভার আসবে। তো আমরা এখানে আমরা সি ড্রাইভ আছে, ডি ড্রাইভ আছে, তো ই ড্রাইভ আছে, তো আমরা ডি ড্রাইভ খুলবো। এখন আমাদের বুঝতে ভালো হয়। তারপর আমরা এখানে এই যে ডি ড্রাইভ, এখানে আমরা আরেকটি অংশ দেখবো। তো এখানে আমরা তবুও যে শেপ ফাইল, এখানে আমরা এটি দেখবো। তো এখানে আমরা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে ক্লিক করবো, দেন ফাইল ফাইলে ক্লিক করে আমরা নাম দেবো শেপ ফাইল। শেপ ফাইলের সঙ্গে আমরা অ্যাসোসিয়েট নাম, তারপর দেবো পলিগন। তারপর আমরা এখানে একটা কোঅর্ডিনেট নেব। তো কোঅর্ডিনেট নেওয়ার জন্য আমরা এখানে কিছু সেভ আছে, তারপর আমরা কিভাবে নিতে হয় তা দেখবো। আমরা নেব প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা নেব ইউটিএম। ইউটিএম থেকে আমরা নেব হচ্ছে WGS 1984। তারপর আমরা নর্থ স্পেয়ার। তারপর আমরা আমাদের জুম, যেহেতু আমরা ব্রাহ্মণবাড়ি হচ্ছে বাংলাদেশের পূর্ব প্রান্তে, তো আমরা 46 এনে 45 এনে হচ্ছে যমুনা রোডবার উত্তরবঙ্গের দিক পশ্চিম প্রান্তেটা। তো আমরা আমাদের ইউনিট করেছে 46 এন, এই 46 46 এন এটা সিলেক্ট করলাম। তারপর আমরা এখানে নিয়ে নিলাম, এই যে আমরা নিয়ে নিলাম WGS 1984। তো এখন আমরা ওকে দিয়ে দেব। এখন আমাদের যে আমরা নেম দিয়ে দিয়েছি, তা আমরা আরেকটু দিয়ে চেঞ্জ করে নিলাম, যেহেতু সেম নাম দেখাচ্ছে। তো আমরা এখানে ওকে দিয়ে নিলাম। এখন আমরা ক্যাটালগকে এখানে হাইড করে দেবো। তারপর আমরা এই যাবে শেপ ফাইল, শেপ ফাইলে আমরা এটাকে ড্রয়িং করবো। ড্রয়িং এর জন্য আমরা ক্লিক কালার হলুদ দিয়ে নিলাম। তারপর আমরা এটাকে একটু লাইনটা একটু বড় করে আঁকার জন্য বড় নিলাম। তারপর আমরা এখানে একটা কালার সিলেক্ট করে দিব, যেটা হচ্ছে তো হয়ে গেল আমাদের শেপ ফাইল। এখন আমরা একটা ওপেন করবো, এখান থেকে করতে পারবো। রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করলে এডিট ফিচার থেকে স্টার্ট এডিটিং দিলে হবে, বা আপনার যে এডিটর আছে এডিটর থেকে আপনি এখন যেহেতু আমার সমস্যা হচ্ছে, তো আমরা এটা আমাদের শেপ ফাইলের উপরে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করলে এডিট ফিচার যাবো, এডিট ফিচার থেকে স্টার্ট এডিটিং দেবো। এখন আমাদের ড্রয়িং করার জন্য শেপ ফাইলটি রেডি হয়ে গেছে। তো এখন আমরা ক্রিয়েট ফিচারে যাব। ক্রিয়েট ফিচার আমি যে নামে তৈরি করেছিলাম এটাতে ক্লিক করবো। ক্লিক করে আমরা হিসাবে দিলাম। এখন আমরা রেক্টেঙ্গেলে যদি ভাগ করবো, রেক্টেঙ্গেল দিয়ে ড্রয়িং করবো, কোনো মৌজার ডিটেলস করে দিলে পরিবর্তন করবো।
আমারই রেজিস্ট্রি হয়ে গেল। এভাবে আমরা সবগুলা ঘর ডিজিটাইজ করবো। তো আজকের মতন ভিডিও আর বড় করবো না। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগে আগে কিভাবে ড্রয়িং তারপর মোর ডিটেইলস সবকিছু হয় তা দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।